হাতিয়ে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। পিলখানা ট্র্যাজেডির 11 বছর আজ, ইতিহাসের কলঙ্ক মোচন হয়নি আজও। 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হয় 57 জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন বীর সেনাকে হারায় বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের 9 মাস হয়েও এত সামরিক কর্মকর্তা জীবন দেয়নি। আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পিলখানায় শহীদ হওয়া 5 জন সিনিয়র অফিসারের ক্ষুদ্র আকারে জীবন বৃত্তান্ত। শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, জন্ম 18 নভেম্বর 1956 সালে, জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। 1976 সালে 30 নভেম্বর আর্টিলারি রেজিমেন্ট কমিশন লাভ করেন মেজর জেনারেল শাকিল। চাকরি জীবনে তিনি 1, 2, 3, 9 ও 20 ফিল্ড আর্টিলারিতে চাকরি করেন। এছাড়াও আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, 9 আর্টিলারি ব্রিগেড, ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালীন তিনি রেখে যান তার কন্যা আকিলা রাইদা আহমেদ ও পুত্র রাকিন আহমেদকে রেখে গেছেন। শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, জন্ম 30 জুন 1953 সালে, জন্মস্থান রংপুর। 1981 সালে 23 জুন মেডিকেল করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল 10, 18, 21 ও 31 ফিল্ড অ্যাম্বুলেন্স, 1 ইস্ট বেঙ্গল, রংপুর ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, 24 পদাতিক ডিভিশন, সেনা সদর সামরিক সচিবের শাখা, মোমেন শাহী সম্মিলিত সামরিক হাসপাতাল, 19 পদাতিক ডিভিশন ও বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালীন তিনি রেখে যান স্ত্রী ডক্টর সাইদা সুলতানা, 2 কন্যা সাদিয়া হোসেন ও সামিয়া হোসেন এবং পুত্র সাকিব আবরার। শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী, জন্ম 1959 সালের 13 জুন, জন্মস্থান খুলনা জেলায়। তিনি 1979 সালের 23শে ডিসেম্বর পদাতিক রেজিমেন্ট করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 8 ও 9 ইস্ট বেঙ্গল, 6 ও 10 বীর স্কুল অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর, সেনা সদর সামরিক প্রশিক্ষণ ও স্টাফ ডিউটিস পরিদপ্তর এবং স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিক্যাল বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 55 পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ ও 98 কম্পোজিট ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালীন তিনি রেখে যান স্ত্রী ফারহানা বারী এবং 2 পুত্র সুদীপ্ত বারী এবং সৌরভ বারীকে। শহীদ কর্নেল মোহাম্মদ মুজিবুল হক, জন্ম 1957 সালের 3 এপ্রিল, জন্মস্থান বরিশাল জেলায়। তিনি 1976 সালের 30 নভেম্বর ইঞ্জিনিয়ার করে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 1, 8 ও 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে, 16 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, 5 রিভাইডিং ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, MMI ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ও বিডিআরের বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী মেহেরিন ফেরদৌস, পুত্র মজিব হক ও মোহাম্মদ নবীদে 1 কন্যা মুজিব রেখে গিয়েছেন। শহীদ কর্নেল মোহাম্মদ আনিস উজ্জামান, জন্ম 1959 সালের 16 আগস্ট, জন্মস্থান রাজশাহী জেলায়। তিনি 1979 সালের 23শে ডিসেম্বর পদাতিক রেজিমেন্ট কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি 17 ও 32 ইস্ট বেঙ্গল, 4 ও 9 বীর, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার, বাংলাদেশ মিলিটারি একাডেমি, বিডিআর ও 105 পদাতিক ব্রিগেড বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালীন তিনি রেখে যান স্ত্রী নাজমা জামান, 2 কন্যা ফারিহা মেহরাবিন জামান ও সামিহা মেহেরিন জামান এবং পুত্র মোহাম্মদ আহনাফুজ জামান। আজকের পাঠ এ পর্যন্তই। পরবর্তী পাঠ দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।